সরকার 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে অনেক জেলের ঘরে আয় নেই বললেই চলে। অনেকে সন্তানদের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। কোরবানির ঈদের দিনে চিনি সেমাই কেনারও সামর্থ্য নেই অনেকের। পিরোজপুর সদর উপজেলার 7 নং শঙ্করপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের জেলে পল্লীর অধিকাংশ জেলে বেকার সময় পার করছেন। কেউ জাল সেলাই, কেউ বা নৌকা মেরামতের কাজে ব্যস্ত। আবার অনেকেই অন্য কাজের সন্ধানে শহরে পাড়ি জমিয়েছেন। দিনমজুর গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করছেন। সরকারি উদ্যোগে ভিজিএফ কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের প্রতি মাসে 40 কেজি করে মোট 160 কেজি চাল সরবরাহ করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। হাতে পয়সা করি নাই, পাই না, ঘুরে যায় ভাত খাওয়াইতে, আবার কোরবানি পামুকু। কোরবানি তো আমরা দিতে পারি না। ধরেন আমরা যেরকম আমাকে এমনি হিমশিম, কাজ কাম্য নাই। আমাদের মানুষের অনেক সমস্যা দেখা যাচ্ছে এবছর আর কি। কেউ কোরবানি যে দেবে বিলকুল স্বাবলম্বী হয় না, এবার পারবে না দিতে। আবারও দেশে পাই তো আমাকে আয় রোজগার কম, আমরা খাইয়েই থাকতে পারি না, কোরবানি দিব কিভাবে? বাইরে যদি কেউ কোরবানি দেয়, ওই 200-250 গ্রাম গোস্ত পায়, ওই বাচ্চাগুলো নিয়ে খাওয়া লাগে। এদিকে ঈদ উপলক্ষে জেলেদের বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মৎস্যজীবীদের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এছাড়া তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর সহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান, বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং সহজতে ঋণ প্রদান সহ তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। পিরোজপুর সদর উপজেলায় সরকারি তালিকাভুক্ত জেলের সংখ্যা 719 জন, যার মধ্যে শঙ্করপাশা ইউনিয়নে আছেন 219 জন। পুরো জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 30,807 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।